সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা আমার বলতে গেলে প্রথম ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, কীভাবে সেট আপ দেবেন। তো আমি ভিডিও বেশি বড় করতে চাই না। তো প্রথমে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে হয় আপনার একটা ডিভিডি অথবা পেন ড্রাইভে আপনার অপারেটিং সিস্টেমের সফটওয়্যারটি লাগবে। তো আপনি এর জন্য যেটা করতে পারেন, আমার মতো আপনি পেন ড্রাইভে সফটওয়্যারটি বুটেবল করে ইনস্টল করে নিতে পারেন, আমি যা করেছি। অথবা আপনি আপনার কম্পিউটারের সিডি ড্রাইভে ব্যবহার করেও, সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভটি ব্যবহার করেও, রমটি ব্যবহার করেও আপনি কাজটি করতে পারেন। তো আসুন দেখি আমরা কীভাবে এটি করব। তো আমি প্রথমে আমার ইউএসবি পোর্টে আমার পেন ড্রাইভটি লাগাচ্ছি। তো এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। তো আমরা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট বাটনে প্রেস করুন। হ্যাঁ, রিস্টার্টিং। এবং যখন রিস্টার্ট সম্পূর্ণ হবে সে সময়টাতে আপনাদের যেটা করতে হবে, একটু সময় নিচ্ছে, যা হোক। আমরা অপেক্ষা করি। অনেক সময় একটু সময় নিতে পারে স্টার্টের ক্ষেত্রে, যদি আপনি অনেক কাজ করে থাকেন। বা আসলে এমনিতেও আমাদের কম্পিউটারে কাজ করতে করতে অনেক দিন পরে সাধারণত আমরা কপিরাইটেড ভার্সন চালাই, যে কারণে দীর্ঘদিন কাজ করার পর আমাদের পিসিটি স্লো হয়ে যায়। আর তখনই আমাদের এই অপারেটিং সিস্টেমটা রিবিল্ড করতে হয়, মানে পুনরায় দিতে হয়। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি ডিল বাটনে চাপ দিন। আপনার পিসিটা যখন রিবুট নেবে, ডিল বাটনে চাপ দিলে আপনি বায়োসে প্রবেশ করবেন। এটা হচ্ছে আপনার বায়োস সিস্টেম। তো এটা বিভিন্ন মাদারবোর্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখাতে পারে ফিচারগুলো। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করে নিচে যান এবং দেখেন যে সেটআপ অপশন আছে কোথায়, বুট অপশনটা। আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বুট অপশন, বুট ডিভাইস প্রায়োরিটি। তো এখান থেকে আপনি এন্টার দিন। তো আমার এখানে ফাস্ট বুট ডিভাইস ইউএসবি করা আছে। যদি আপনি ইউএসবি দিয়ে দেন তাহলে আপনাকে ফাস্ট বুট ডিভাইসটা ইউএসবি করতে হবে। আর যদি আপনি সিডি রোম থেকে দেন, মানে রোম থেকে দেন, তাহলে আপনাকে এক্ষেত্রে সিডি বা ডিভিডি রোম সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে আপনি যে ওয়েতে আপনার পিসিতে উইন্ডোজটি ইনস্টল করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইউএসবি পেন ড্রাইভ ব্যবহার করে করব, সেক্ষেত্রে আমি আমার ফার্স্ট বুট ডিভাইসটা ইউএসবি করা আছে। তো আমি এন্টার দিচ্ছি। ওকে, আসুন এখন আপনি স্কিপ বাটনটি ব্যবহার করে ব্যাক যান এবং F10 আপনার কিবোর্ডে F10 বাটনটি চাপুন এবং স্ক্রিনে ওকে শো করবে। ওকে, 7 এক্সিস্ট। আপনার পিসিটি রান হচ্ছে এবং এক্ষেত্রে আপনি স্পেস বার বা যে কোনো কি চাপতে পারেন, এটা আপনার কাছে চাইতে পারে। তো যে কোনো কি চাপলে অটোমেটিকই আপনার সেটআপে চলে যাবে। আপনার পেনড্রাইভ থেকে বুট করে আপনার সেটআপ অপশনে চলে যাবে। তো এক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। একটু অপেক্ষা করুন, দেখি।
এক্ষেত্রে কয়েক মিনিট সময় লাগতে পারে। আর এই পুরো প্রসেসটি সম্পন্ন হতে আপনার 20 থেকে 30 বা 35 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, আমি পজ দিয়ে নিচ্ছি, কাজ শুরু হলে আমি আবার দেখাচ্ছি। দেখুন বোটিং শুরু হয়ে গেছে। এরকম একটা ইন্টারফেস আসবে। উইন্ডোজ সেটআপ ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং এখানে আপনার দেখুন এখানে নেক্সট লেখা আছে, যদিও লেখাটা আমি স্বচ্ছ বা ক্লিয়ার করতে পারছি না। তো আপনি মাউস বাটন ক্লিক করে নেক্সটে চাপ দিন এবং এখানে ইনস্টল নাও। এবং এরপর আপনার যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইনস্টল নাওতে ক্লিক করার পর আপনার আসলো যে সেটআপ ইজ স্টার্টিং। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, লক্ষ্য করুন। উইন্ডোজ সেটআপ বলে লেখা আছে, উইন্ডোজ সেটআপ, উইন্ডোজ সেটআপ। দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কত বিটের ইনস্টল করবেন। এখানে 86 মানে হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেম, এবং এখানে 64 আছে, নিচে গেলে আরও আছে, এবং 64 হচ্ছে আপনার 64 বিট অপারেটিং সিস্টেম। আমি এখান থেকে যেটা করব যে উইন্ডোজ আপনি এখানে চাইলে হোম করতে পারেন পার্সোনালি, বা উইন্ডোজ 10 প্রফেশনাল করতে পারেন, প্রো মানে প্রফেশনাল, আর উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ করতে পারেন। আমি যেটা করব যে 32 বিট, আমি যেটা করব সেটা হচ্ছে যে 32 বিট প্রফেশনাল করব। তো আমি সেটাই সিলেক্ট করলাম, 86। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে নেক্সট, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে চাপ দিন মাউস বাটনে, এবং এরপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এগ্রিমেন্ট, আপনি এখানে এই বক্সে টিক দিয়ে মাউস কার্সারের মাধ্যমে টিক দিয়ে আপনি নেক্সট বাটনে চাপ দিন, এবং এখানে দুটো অপশন, আপগ্রেড, ইনস্টল অ্যান্ড কাস্টম ইনস্টল। আমরা যেটা যাবো সেটা হচ্ছে কাস্টমে যাব। আপনি এখানে যে আপনার কম্পিউটার যে ড্রাইভগুলো সেগুলো শো করছে, আপনি কোন ড্রাইভে আপনার সফটওয়্যারটা ইনস্টল করবেন। সাধারণত আমাদের যে ড্রাইভে করবো সেটা সিস্টেম ড্রাইভ বা সি ড্রাইভ। তো আমার এখানে আমি এই ড্রাইভটাতে করবো, পার্টিশন 1। তো আমি যেটা করবো যে সেটা হচ্ছে যে ইনস্টল করার আগে যেটা করতে হবে আমাকে এখান থেকে আগের যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা আমাকে ফরম্যাট দিয়ে নিতে হবে। সেজন্য আমি এই ড্রাইভটা সিলেক্ট করে মাউস পয়েন্টের মাধ্যমে ফরম্যাট দিয়ে নেব, এবং তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে যে দিস পার্টিশন মাইট কন্টেইন ইম্পর্টেন্ট ফাইলস অর অ্যাপ্লিকেশন ফ্রম ইউর কম্পিউটার ম্যানুফ্যাকচার্স। মানে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার অনেক আপনার ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে, সেগুলো কিন্তু কেটে যাবে, সেটা আপনাদের বলছে, এবং এই শব্দটা আপনার লস হতে পারে। তো যেহেতু আমি এটা পুনরায় ইনস্টল করবো, সেক্ষেত্রে আমার ওগুলোর দরকার নেই, তাই আমি ওকে দিয়ে দিলাম, এবং মুহূর্তের মধ্যেই আপনার ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে যে 40 জিবি শো করছে, 40 জিবির মধ্যে আপনার প্রায় 39.9 জিবি, আমার 40 জিবির মধ্যে 39.9 জিবি ফাঁকা হয়ে গেছে। এখন আমি যেটা করব যে ড্রাইভ সিলেক্ট করে আছে পার্টিশন 1, তো আমি নেক্সট চাপবো। ওকে, এখন আর আপনার কোনো কাজ নেই, আপনার সেটআপ শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অলরেডি কপিং উইন্ডোজ ফাইলস, গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে এখানে। তো আমরা ভিডিওটা ছোটো করার জন্য একটু ভিডিও অফ রাখছি। দেখুন যে নিচে আপনার এখানে কতটুকু ইনস্টল হচ্ছে সেটা গেছে যে কালেক্টিং ইনফরমেশন কমপ্লিট, ইনস্টলিং উইন্ডোজ। এখন আপনার উইন্ডোজটা ইনস্টল নিচ্ছে, এবং অলরেডি 8%, 9% কমপ্লিট হয়ে গেছে। ইনস্টলিং উইন্ডোজ স্ট্যাটাস কত দূর আপনার সম্পন্ন হচ্ছে সে পার্সেন্টেজটা দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রায়
40% কমপ্লিট হয়ে গেছে, 80% দেখতে পাচ্ছেন অলরেডি 64% কমপ্লিট, এখানে পার্সেন্টেজ শো করছে। আর এটা সম্পূর্ণ হওয়ার পর আপনার সিস্টেমটা একবার রিবুট নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলিং প্রসেস 89% পর্যন্ত পৌঁছেছে, 90%। আপনার এই সম্পূর্ণ সেটআপ প্রসেসটি সম্পন্ন হতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। 100% সম্পন্ন হয়ে গেছে। সম্পন্ন হওয়ার পর আপনার ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেটস, ফিনিশিং, এবং এখন দেখুন আপনার এখানে 2 নম্বর ইনস্টলিং উইন্ডোজ অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে আমার উইন্ডোজটা এখন মানে সিস্টেমটা রিবুট নেবে 9 সেকেন্ড। এখানে আপনার 10 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড সময়ের মধ্যে সিস্টেমটা রিবুট নেবে। এবং রিবুট নেওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন যে আপনার পিসি থেকে পেন ড্রাইভটি খুলে ফেলুন। কোনো সিস্টেমে থাকলেও সমস্যা হয় না, কিন্তু আমার এই মাদারবোর্ডের ক্ষেত্রে এটা আবার পুনরায় সেটআপে ঢুকে যায়, পুনরায় সেটআপ ইনস্টলিং স্টার্ট হয়ে যায়, যে কারণে আমি এটা খুলে ফেললাম। এবং এরপরে অটোমেটিক আপনার আপনার সিস্টেমটি রিস্টার্ট নিয়ে এবং কম্পিউটারটি প্রিপেয়ার হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনার কিছু সময় লাগতে পারে, হয়তো বা 5 থেকে 10 মিনিট সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট হয়ে রান হতে। এক্ষেত্রে আপনার তেমন কিছু করতে হবে না, সব কিছু অটোমেটিক হয়ে যাবে। আর মাঝে আপনার কাছে টাইম জোন এবং টাইম নির্ধারণের জন্য একটা পেজ আসতে পারে, ইন্টারফেস আসতে পারে, অথবা এবং সেই সাথে আপনার পিসির নাম দেওয়ার জন্য একটা ইন্টারফেস আসতে পারে। যদি আসে এই দুটো সম্পন্ন করে নেক্সট দিলেই আপনার কাজ শেষ। দেখুন উইন্ডোজ রিস্টার্ট নিচ্ছে এবং হয়তো এখনই এবং সম্পূর্ণ গেটিং ডিভাইস রেডি 8%। আপনার এটা সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, আপনার ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, গেটিং রেডি। আপনার সিস্টেমটি রান হওয়ার জন্য রেডি হচ্ছে। এবং আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ উভয়ের জন্যই মানে আপনি একই রকম ভাবে বা একই উপায়ে সেটআপ দিতে পারেন। ল্যাপটপের ক্ষেত্রে আপনার বিভিন্ন কোম্পানির ল্যাপটপে বা বিভিন্নভাবে বায়াসে প্রবেশ করতে হয়। সেটা আপনাকে উইন্ডোজটা যখন প্রথম রান হয় তখন দেখবেন যে উপরে লেখা ওঠে যে প্রেস F12 or F2, তো ফাংশন 12, তো এটা খেয়াল করে আপনাকে বায়াসে ঢুকতে হবে। এবং সেখানে গিয়ে আপনার প্রথমে ফাস্ট বুট ডিভাইস সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে ফাস্ট বুট ডিভাইসটা আপনি যদি পেন ড্রাইভ দিয়ে করেন তাহলে আপনাকে ইউএসবি সিলেক্ট করতে হবে, আর যদি আপনি ওই আপনার রোমের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার সিডি ডিভিডি রোম সিলেক্ট করতে হবে। আর আপনার সেটআপের কাজটি সম্পন্ন হলে আপনি আবার পুনরায় বায়োসে প্রবেশ করে আপনার সিডি ডিভিডি রোম ফাস্ট বুট ডিভাইসটি আপনি হার্ড ড্রাইভ করে দিতে পারেন। এবং এই এখনকার যে প্রসেসটা এটা সম্পন্ন হতে আপনার কিছুটা সময় লাগতে পারে প্রথমবার, কিন্তু একবার রান হয়ে গেলে তখন আর আপনার সময় লাগবে না। তো দেখুন পিসিটি রান হচ্ছে, দেখুন। তো আপনার গেটিং রেডি সম্পন্ন হওয়ার পর আপনার পিসিটা আবার রিস্টার্ট নেবে, এতে ভয়ের কিছু নেই। একবার সেটআপ প্রসেসে ঢোকার পর আপনার তেমন কোনো কাজ নেই, অটোমেটিক আপনার সিস্টেমের কাজ সিস্টেমই করে নেবে, আপনাকে শুধু অপেক্ষা করতে হবে ফুল রান হওয়ার জন্য। দেখুন এখানে আপনার লাইসেন্স কি চাচ্ছে, তো আমি লাইসেন্স কি দেব না, এবং সে কারণে
আমি নেক্সট দিলে দেখেন নেক্সট বাটনটা কাজ করছে না। আমাকে যেটা করতে হবে আপনার উইন্ডোজে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডু দিস লেটার। আপনি এখানে সিলেক্ট করে দিন, দেখুন ডু দিস লেটার। ওকে, তো এরপরে আপনার এই যে দেখুন পাশে একটা আপনার টোটাল ইন্টারফেসটা দেখুন, এবং এখানে একটা অপশন আছে দেখেন যে ইউজ এক্সপ্রেস সেটিং। তো আপনি এখানে ক্লিক করুন। জাস্ট আ মোমেন্ট, আপনার এখানে এক্ষেত্রেও কয়েক মুহূর্ত সময় লাগতে পারে, কয়েক মিনিট, তো একটু ধৈর্য ধরতে হবে। কয়েক মুহূর্ত সময় লাগতে পারে, ভয়ের কিছু নেই। দেখুন এরপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর দিস পিসি। আপনাকে এখানে যেটা করতে হবে যে আপনার পিসির যে আপনি যে নামটা শো করবে পিসির নামটা, সেটা আপনাকে দিতে হবে। আমি দিচ্ছি কিবোর্ড টাইপ, আপনাকে এক্ষেত্রে কিবোর্ড ব্যবহার করতে হবে। তো আমি দিচ্ছি আমার পিসির নাম দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আইটি, ওকে, থ্যাংক ইউ। আপনি যদি এখানে পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এন্টার পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্টস ব্যবহার করতে পারেন। তো আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, তো আমি শুধু পিসির নামটা দিয়েছি দেখুন, এবং এরপরে আপনি নেক্সট বাটনে মাউসের মাধ্যমে নেক্সটে চাপ দিন। জাস্ট ওয়েট আ মোমেন্ট। তো এরপর আপনার পিসিটা রেডি হয়ে গেছে। we're setting things up for you। তো আপনার যে ফাইলগুলো আছে সেগুলো এরা সেট করছে, জাস্ট একটু সময় লাগবে। যদি লিখে দিয়েছে যে দিস ওন টেক লং, মানে খুব বেশি সময় নেবে না। সেটিং আপ ইউর অ্যাপস, তো আপনার উইন্ডোজ 10-এর মধ্যে আপনার যে অ্যাপসগুলো মাইক্রোসফট দিয়ে দিয়েছে সেই অ্যাপসগুলো রেডি হচ্ছে। তো এটা কয়েক মিনিট সময় লাগতে পারে, খুব বেশি সময় লাগবে না। এটা সম্পন্ন হলে আপনার সেটআপ কমপ্লিট, মানে হচ্ছে আপনার পিসিটি ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে। লেখা উঠেছে লেটস স্টার্ট। এখন আপনার পিসিটি ব্যবহারের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরেকটা টিপস দিচ্ছি বা আরেকটা জিনিস দেখাচ্ছি যে পিসি অলরেডি রান হয়ে গেছে। তো আপনার এখানে দেখুন শুধুমাত্র রিসাইকেল বিন ছাড়া আর কোনো এখানে শো করছে না, কোনো অপশন শো করছে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার এখানে পার্সোনালাইজ সেটিং, তো এখানে যান, এবং যাওয়ার পর আপনি দেখুন এখানে কালার, লক স্ক্রিন, থিম, আপনি থিমে ক্লিক করুন, এবং এখানে পাশে দেখতে পাচ্ছেন যে রিলেটেড সেটিং, অ্যাডভান্স সাউন্ড সেটিং, আপনি ডেস্কটপ আইকন। তো আমার ডেস্কটপ আইকনগুলো আনার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমি যেটা নেব এটা টিক দিয়ে আমি মাই কম্পিউটার নেব, ইউজার্স ফাইল নেব, এবং নেটওয়ার্ক নেব না, কন্ট্রোল নেব না। আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নেব, এবং তারপরে অ্যাপ্লাই করে ওকে দিয়ে বের হয়ে আসুন। এখন দেখুন যে আপনার রেডি যে অপশনগুলো চলে আসছে, ঠিক আছে। আর এটা আমি আগেই বলেছি এটা আমার প্রথম ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং নিত্য নতুন টিপস পাওয়ার জন্য বা আমি আপনাদেরকে আমি যতদূর জানি বা ভালো মতো যে জিনিসটা আমি জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওগুলো পেতে আপনার চ্যানেলের বেল বাটনটি অন করে রাখতে পারেন। তো যদি কেউ না বুঝে থাকেন বা কারো যদি এখনও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন, বা যে কোনো ধরনের হেল্পের জন্য, বা না বুঝলে আমি আপনাদেরকে সহায়তা দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।